বলা যায় না, ওটা বিষ, ওটা চাল নয় আদৌ, ওটা বিষ। স্যারকে রান্নার মাসি বলেছে যে এই যে পোকা এগুলো খাওয়ানো যাবে না, উনি বলে এটাই খাওয়াতে হবে। চালে কিছু একটা নড়ছে। হাবড়ার স্কুলে যা দেখা গেল তাতে চমকে গেল সবাই। দুপুরে খাবার মানেই শিশুদের মুখে হাসি, কিন্তু এবার সেই খাবার নিয়েই দেখা দিল আতঙ্ক। হাবড়ার এক প্রাথমিক স্কুলে দুপুরের খাবার ঘিরেই ছড়ালো তীব্র চাঞ্চল্য। শুক্রবার দুপুরে দক্ষিণ হাবড়ার শ্রীকৃষ্ণ শিক্ষা নিকেতন প্রাথমিক স্কুলে হঠাৎই অভিভাবকেরা ঢুকে পড়লেন রান্নাঘরে, আর তারপর যা দেখলেন তাতে স্তব্ধ সকলে। শুক্রবার দুপুরে কিছু অভিভাবক স্কুলে গিয়েছিলেন সন্তানদের মিড ডে মিলের মান দেখতে, কিন্তু রান্নাঘরে ঢুকতেই চোখ কপালে। চালের ভিতর নড়ছে কালো পোকা, চালের পুরো বস্তা ভর্তি পোকা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন মিড ডে মিলের খাবারে পোকা মরা, দুর্গন্ধ সবই ছিল, কিন্তু তবুও যেন কেউ কিছু শুনতেই চাইছিল না। ফলত অসুস্থ পড়ুয়াদের সংখ্যা বেড়েছে দিনকে দিন। আজ ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। স্কুলে বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ল মুহূর্তে। শেষমেশ হাবড়া থানার আইসি এসে অভিভাবকদের শান্ত করেন, প্রতিশ্রুতি দেন নতুন চাল ও ডাল এনে রান্না শুরু হবে। কিন্তু প্রশ্ন একটাই, নির্দোষ শিশুদের পাতে আবারও কি ফিরে আসবে সেই ভয়? হাবড়ায় 275টি পরিবার আজ শুধু একটা জবাব চায়, তাদের সন্তানদের খাবারে নিরাপত্তা কবে ফিরবে। ইদানিং আজকে এক সপ্তাহ ধরে বলে যাচ্ছে যে মা ভাতের মধ্যে পোকা পাচ্ছি, আমরা খেতে পাচ্ছি না। আমরা আজকে স্কুলে এসে ওদের চালের ড্রামটা দেখলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, দেখার পরে তো দেখি চালের অবস্থা খুব খারাপ, সেটা সামনে রয়েছে। দেখার মানে ভাষা প্রকাশ করার মতো না। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, পেটের ব্যথায় ভুগছে, এমনকি কয়েকটা বাচ্চা হসপিটালে ভর্তি। এই জন্য আমরা ওনাদের জানিয়েছি। তারপরে রান্নার মাসিরা 11:30টার সময় আসে, তাহলে ওনারা রান্না করে কখন? বাচ্চারা অর্ধেক সময় বাড়ি গিয়ে বলে খাবার শক্ত, খেতে পারি না মা। তারপরে প্রতিদিন মেনুতে শুধু সয়াবিন আর আলু, সয়াবিন আর আলু। একই বাচ্চারা খেতে পারে? সপ্তাহে একদিন দেয় হচ্ছে ডিম, যেই দিন দেয় সেই দিন হচ্ছে বুধবার থেকে অর্ধেক সময় বন্ধ থাকে, সেই ডিমটাও মিস হয়ে যায়, ডিমও সেদ্ধ হয় না। তাহলে এরা রান্না করে কখন, আসে কখন, রান্নাটা করে কখন, আর ওদের খাবার দেয় কখন? বাড়ির থেকে খাবার আনার অনুমতিটাও দেয় না। আমাদের বাথরুমের অবস্থা তো খুবই নয়, বাচ্চারা বাথরুমে যেতেই চায় না। হাতে করে পোকা নিয়ে যেয়ে বলে স্যার এই যে পোকা, তবুও স্যারের কোনো রকমের বিশ্বাসই হয় না। এবং এটা খেয়ে যে বাড়ি গিয়ে বাচ্চারা পেট ব্যথা, পায়খানা অনবরত করতে থাকে। এবং আমরা ভয়তে আমরাও বলি তোমরা খাও, স্কুলে কোনো খাবার এলাও করছে না, আর বাচ্চারা ভয়তে সেটাই খাচ্ছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর স্যারের কোনো হেলদোল নেই, কোনো খেয়াল নেই। এইভাবে গাফিলতিতে বাচ্চারা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা যদি টিফিন দেওয়া হয়, স্যারেরা আমাদেরকে পরের দিন বা তার কিছুদিন বাদে আমাদের অপমান করছে স্কুল থেকে, যে এরকম খাবার দিলে বা খুবই, হ্যাঁ আপনারা কি শিক্ষা দিচ্ছেন? আমরা এইভাবে বাচ্চারা মিথ্যা কথা বলছে, হ্যাঁ তেনা আমাদের নামে যত কিছু সবকিছুই বলছে, আমাদের অপমান হতে হচ্ছে অবজেকশন জানানে। কিন্তু এগুলো যখন আজকে আমরা এসে দেখলাম স্কুলে এসে, আমরা অবাক যে চালটা এরকম কি করে হতে পারে, আর বাচ্চারা এইভাবে খেয়ে তো অসুস্থ। হ্যাঁ 1 বছরের চাল আছে, এরকম মানে বাচ্চারা খেয়ে কখনো ঠিক থাকতে পারে না। আমাদের বাচ্চারা আমাদের অনেকভাবেই প্যাম্পার করে মানুষ করছে, কিন্তু এখানে সেক্ষেত্রে কোন রকম স্যারের দায়িত্ব কিচ্ছু নেই। খুবই পাঠাতে ভয় হচ্ছে, এবং এই খাবারটা যে পরবর্তীতে আবার কি ওদের খাওয়ানো হবে কিনা এই বিষয়ে আমরা খুবই আতঙ্কিত। মানে এইভাবে বাচ্চারা চলতে পারে না। আমাদের বাচ্চাদের যেভাবে আমরা মানুষ করছি, স্কুলে এসে তার মানে পরিবর্তনটা অন্যরকম দেখা যাচ্ছে। স্কুলের পরিবেশটা ভালো আছে না, শিক্ষার পরিবেশটা ভালো আছে না, মিড ডে মিলের পরিবেশটা ভালো আছে? সব জায়গায় নোংরা, বাসনপত্র নোংরা, থালাটাকে ধরলে মনে হবে তেল চিটচিট করছে, এঁঠো লেগে থাকছে। এবং সেই থালাটাতে কিছু দিতে পারছে, আমরা থালা বাড়ি থেকে দিয়ে দিই, এবং যেই বাচ্চাগুলো থালাটা আনতে পারছে না, তাদের যখন ওই থালাটা খেতে হচ্ছে, দেখা যাচ্ছে এঁঠো লেগে রয়েছে। পরের দিনে যে বাচ্চাটা খেয়েছে সেই এঁঠোটা লেগে আছে। সেপ্টেম্বর মাসের লাস্ট চাল এসেছিল, 25শে সেপ্টেম্বর। তারপর আপনার এই মাসের চালটা যা ব্যয় হলো, যেটা থাকলো সেটা অক্টোবর মাসে পুরোটাই ছিল। অক্টোবর মাসটা যেহেতু আপনার পুরোটাই পুজোছুরি ছিল, আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টির সময়, তো সেপ্টেম্বর হোক অক্টোবর হোক দুটো মাসে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য চালটাতে এই সমস্যা হয়েছে। তবে আজকে আমি যে চালটা নিয়ে এসেছি, এই চালটাতেই রান্না হবে, আর যে চালটা আছে এটা ব্যবহার হবে না, এটা বাদ দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। কবে জানতে পারলেন এই অবস্থা চালে? আমি এই পুজো ছুটিবারে কয়েকদিন ছুটিতে ছিলাম,
তারপরে এসে আমি জানতে পেরে আমার অফিসিয়াল কাজের জন্য একটা দুটো দিন আমি করতে পারিনি বিষয়টা। আমি আজকে গিয়েই চালটা নিয়ে এসেছি। এবং অভিযোগ আছে এটা কিন্তু আপনার অনেকদিন ধরে হচ্ছে। না, অনেকদিন কেন হবে, অনেকদিন ধরে হয়। আপনার নাম এবং ডেজিগনেশন হবে বিশ্বজিৎ চন্দ্র, হেড টিচার। এবং দেখা যাচ্ছে ছাত্ররা অসুস্থ, কি বলবেন? না, ছাত্র অসুস্থ হওয়ার কথা না। ঠিক আছে, আমি দেখি ডাকছি না আমাদের। এর মতন অন্যায় এবং জঘন্য কাজকে আমি কখনোই সমর্থন করব না। আমি খবরটা পাওয়ার পরই স্কুলে এসেছি এবং আমি চালের যা কোয়ালিটি দেখলাম তার জন্য হেডমাস্টার থেকে সম্পূর্ণ দায়বদ্ধতা তার আছে, তাকে দায়িত্ব নিতে হবে। এবং আমি বড়বাবুকেও থানার খবর দিয়েছি, উনিও আসছেন। আমি এসআইকে ফোন করেছি, এসআইও ফোনটা ধরছেন না। আমি পৌরসভাকে ফোন করেছি, এই দপ্তরের দায়িত্বে যিনি আছেন তাকেও আসতে বলেছি। এই চাল ফেরত দিয়ে ওনাকে ইমিডিয়েট নিজের পকেটের পয়সা দিয়ে দরকার হলে চাল এনে বাচ্চাদের আজকে খাওয়াতে হবে এবং পরবর্তী চাল কি আছে না আছে সেগুলো সমস্ত ফেলে দিতে হবে। আমি একদম অভিভাবিকাদের সঙ্গে একমত। উনি অত্যন্ত উদাসীন এই স্কুল সম্পর্কে, ওনার রেসপন্সিবিলিটি নিয়ে আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। ওনার বাথরুম যা অবস্থা, সমস্ত স্কুল পরিবেশ, এর আগেও এই স্কুলে অনেক হেড টিচার কাজ করে গেছেন, তাদের নিয়ে কোনোদিন পল্লী মঙ্গল সম্পর্কে কোনো অভিযোগ শুনতে হয়নি আমাকে, কারণ আমি 15 বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর। এবং উনি যে কাজটা করেছেন অত্যন্ত নিন্দনীয়, জঘন্য এবং এটা অমানবিক। এটার আমি তীব্র নিন্দা করছি এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আমি নেব। যারা ভর্তি আছে আমি সেই বাচ্চাকে খবর নেওয়া এবং বাচ্চার কন্ডিশন সবকিছু সম্পর্কে আমি তো এইমাত্র শুনলাম, আমি এটার বিষয়ে দেখছি। এটা তো জানতে পারিনি, জানতে তো আজকে পারলাম। দেখো, প্রত্যেকদিন তো স্কুলে এসে দেখা সম্ভব হয় না বাচ্চারা কি খাচ্ছে, আর গার্জিয়ানরাই বা কেন আসবেন, তারা তো নিশ্চিন্তে রয়েছেন, আমরাও নিশ্চিন্তে আছি যে বাচ্চারা ঠিক মতোই খাচ্ছে। উনি যে এই জঘন্য কাজটা দিনের পর দিন করে চলেছেন এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি সমস্ত উনি বলছেন সেপ্টেম্বর মাসে এনেছে। মিড ডে মিলের চাল তো পৌরসভা থেকে আনে, তাহলে উনি বলছেন সেপ্টেম্বর মাসে, কিন্তু সেটা কি 25 সেপ্টেম্বর না 24 সেপ্টেম্বর সেটা পৌরসভার লোক এলে আমি জানতে পারবো। এটার জন্য আমার সমর্থন একদম নেই, আমি ওনাকে কোনোভাবে গার্ড করব না। এটার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে, আমি অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেব না।